আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। দেখুন, আজকে আপনারা যারা স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লাচিল্লি করতেছেন, নাচানাচি করতেছেন, তাদের একটা কথা মাথায় রাখা উচিত। এই স্বাধীনতার পিছনের গল্পটা আপনাদের জানা উচিত। কত মানুষ রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে। আমরা বারবার রক্ত দিয়েছি, কিন্তু স্বাধীনতার পূর্ণ স্বাদটা আমরা এখন পর্যন্ত নিতে পারিনি। সেটা আমাদের চরম ব্যর্থতা। তো আজকে এই কথা বলার জন্য আসছিলাম যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই প্রত্যেকটি মানুষ আপনার নিজ নিজ জায়গা থেকে স্বাধীনতা রক্ষার জন্য আপনি নিজেকে দেশপ্রেমী করে গড়ে তুলুন। তাহলে স্বাধীনতার প্রকৃত স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। এই কথাগুলোর একমাত্র বলার কারণ হলো এটাই যে আমাদের দেশে দেখুন, একটা কথা বলি, আমাদের দেশে যখনই একটা সরকার স্বৈর শাসক হয়, স্বৈর শাসক হওয়ার পিছনে কি শুধু সরকার দায়ী? না, শুধু সরকার দায়ী না, আমি আপনি আমরা আমরাও দায়ী। এজন্য দায়ী, দেখুন, আমাদের দেশে যখনই আমাদের দেশে নির্বাচন আসে আমরা কি করি? এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ভোটটাকে বিক্রি করে ফেলি। দেখুন, ভোট একটি পবিত্র আমানত। এটা আপনি একজন ভালো মানুষকে, ভালো নেতা সিলেকশন করে দিতে হবে। কিন্তু আপনি সেটা না করে এক কাপ চায়ের বিনিময়ে, 2,000 টাকার বিনিময়ে, 5,000 টাকার বিনিময়ে আপনার এই পবিত্র আমানতটা আপনি বিক্রি করে ফেলেন। আপনি এই কাজটা করেন, আবার আপনি সেম ব্যক্তি, আপনি আবার ভালো নেতাও আশা করেন। আপনি কি ভালো নেতা আশা করতে পারেন? কখনোই না। এটা আপনার কাছে আমার প্রশ্ন। ভালো নেতা আশা করতে হলে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যে কাউকে ভোট দেন সেটা ডাজন্ট ম্যাটার, সেটা আমি বলবো না, সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি চিন্তা করবেন, আপনি যে মানুষটাকে সিলেকশন করতেছেন, যেই মানুষটাকে আপনি ভোট দিতেছেন, সে আপনার জন্য কাজ করবে, সে আপনার দেশের জন্য কাজ করবে, সে সমাজের জন্য কতটা নিরাপদ, সে রাষ্ট্রের জন্য কতটা নিরাপদ, সে আপনার জন্য কতটা নিরাপদ, সেই কথাগুলো চিন্তা করে অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতটা ভালো জায়গায় রাখবেন। তাহলে আপনি, আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখান পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।